আমার মেয়ে স্কুলে পড়ে, খিচুড়ি স্কুলে, 3.5 বছর বয়স, পাড়ায় খিচুড়ি স্কুলে যায়। তাও যখনই বলি মা তুই কি শিখলি বলতো, বলছে হাট্টিমা টিম টিম, তারা মাঠে পাড়ে ডিম আর খাড়া ডিউটি সিং আব্বু। তো 1 মাস পরে বাড়ি গেলে মা কি শিখেছো বলো, ওই সে একই হাট্টিমা টিম টিম, ওর ওইটা আর ওর বলে না আর কি। তো আমি একদিন বিরক্ত হয়ে ক্লাবের দিদিমণিকে গিয়ে বলছি, ICDS এর যিনি দিদিমণি, বলছি ম্যাডাম আমার মেয়েকে এছাড়া আর অন্য কিছু শিখতে পারবে না জীবনে? আজকে তো প্রায় 1 বছরের কাছাকাছি হয়ে গেল। বলছে কি শিখেছে? বলছে আমি বলছি ওই যে হাট্টিমা টিম শিখেছে। আচ্ছা ম্যাডাম আপনার কাছে একটা জিনিস জানতে চাই, হাট্টিমা টিম মানে কি ব্যাপারটা বুঝতে পারি না তো। তো বলছে আপনি বক্তা লোক, সোশ্যাল মিডিয়ায় এত দেখি, আপনি হাট্টিমা টিম জানিস না? জানি না তো। বলছে ওই তার হাট্টিমা টিম টিম, ওই মাঠে ডিম আর ওই খাড়া সিং, ওই হাট্টিমা টিম টিম। আচ্ছা ঘোড়ার ডিম তুমিও বুঝো না, তুমিও বুঝো না হাট্টিমা টিম কার নাম? কি বললাম বুঝলেন? এটার নাম কি? বিদ্যা। বিদ্যা মানে হচ্ছে এমন একটা জিনিস কণ্ঠস্থ করা, এমন একটা জিনিস মুখস্থ করা, যেটা মুখস্থ করার ফলে তার চারিত্রিক, তার ব্যবহার, তার কথা, তার চাল চলন, তার সমস্ত কিছুর ভিতরে একটাও দিক পরিবর্তন করে দিতে পারে না, এর নাম বিদ্যা। কি বললাম বুঝলেন? শিক্ষা কার নাম? শিক্ষা হচ্ছে ওইটা যেটা শেখার পরে তার চরিত্র পরিবর্তন হয়, তার ব্যবহার পরিবর্তন হয়, তার কথার পরিবর্তন হয়, তার আখলাক পরিবর্তন হয়। এই পরিবর্তন যেটা হয় এটার নাম শিক্ষা। আর যেটা শুধু মুখস্থ করে কোনো কাজ হয় না, ওইখানে তোর দাদির কবরটা, আমার বাপের কি তোর দাদির কবরটা, আরে ব্যাপার না, ওই তো কোনো উপকার হয়েছে আমার এটা শিখে? কোনো উপকার নেই। এটার নাম বিদ্যা, এটার নাম শিক্ষা। এবার আপনাকে আবার বলছি, শিক্ষা 2 প্রকারের। কয় প্রকারের? 2। এক হচ্ছে দুনিয়াবী শিক্ষা, 2 হচ্ছে দ্বীনি শিক্ষা, অর্থাৎ যে শিক্ষা আখেরাতে কাজে লাগবে, তাই না? চলুন, এই দুটো শিক্ষার ভিতরে গুরুত্ব দিয়েছেন আল্লাহ কোনটা বেশি? আল্লাহ বলছেন কুল, নবী আপনি বলুন, হালি ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। আরে যারা দ্বীনের জ্ঞান রাখে না, যারা কোরআনের জ্ঞান রাখে না, এরা কিচ্ছু জানে না। একটা জানলেওয়ালা লোক আর একটা না জানলেওয়ালা লোক, এরা দুটো কি সমান? সমান নয়। আল্লাহ বোঝাতে চাইছেন যারা কোরআন জানে, যারা দ্বীনের জ্ঞান জানে, এরা হচ্ছে জাননেওয়ালা, যারা জানে না এরা অজাননেওয়ালা। 1। 2, আল্লাহ তাআলা আবার বলতে গিয়ে বলছেন কুল, নবী আপনি বলুন, হাল ইয়াস্তাবিল আমা ওয়াল বাসীর ওয়াজ যুলুমাতি ওয়ান নূর। আল্লাহ রাসূলকে বলছেন নবী আপনি বলুন, চোখওয়ালা লোক আর চক্ষুহীন লোক, এরা দুজন কি সমান? সমান? সমান নয়। সমাজে আগুন লেগেছে এখন, বুঝলেন তো? আসলে কোরআন শুধু পড়লে হবে না, তার ভিতর থেকে মাল বার করতে হবে নিচড়িয়ে, বুঝলেন না? আপনারা তো ভালোই গাছ কেটে যেমন রস বার করছেন, ঠিক তেমন কোরআন শুধু আয়াতটা পড়লে হবে না, এর ভিতরে যে কত কথা আছে ভরা। দেখুন আল্লাহ তাআলা বলছেন যাদের ভিতরে দ্বীনের জ্ঞান নেই, যারা কোরআন মাজিদ জানে না, এরা অন্ধ। কে বলছে? আল্লাহ। আল্লাহ বলছে, তাই তো? আল্লাহ বলছে। সারা পশ্চিম বাংলাতে আমি একটা সমীক্ষা করে দিচ্ছি, সমীক্ষাটা আপনি মেলান। প্রয়োজন হলে গাল যদি দিতে ইচ্ছা করে আমাকে সামনাসামনি দেবেন, এখনই দিয়ে দেন গাল, পিছনে কেউ গাল দিবেন না। আমি একটা সমীক্ষার কথা বলছি। সারা পশ্চিম বাংলায় যে সমস্ত মিশনগুলো জন্ম হয়েছে, বলুন তো এই মিশনারি শিক্ষাগুলো আজ থেকে 10-15 বছর আগে ছিল? ছিল না। তাহলে এদের এত রমরম করে বাজারটা গরম হচ্ছে কেন? আজকে 2 তলা, কালকে 3 তলা, তারপরের দিন 5 তলা, আজকে 2000 টাকা অ্যাডমিশন ফি, তারপরের দিন 20,000 টাকা ফি, তবুও মানুষ পিছনে হটে আসে না। অথচ আপনাদের এলাকায় নদিয়াতে যত মাদ্রাসাগুলো ছিল, সব মাদ্রাসাগুলো দেখবেন আজ থেকে 50 বছর আগে যেমন দীপ 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 করছিল, আজও তেমনই করছে। করছে না? কারণ আছে। গোলাম হোসেন কোনোদিন ভেবেছেন এগুলো? না। ওই জলসা হয়, দান তোলে, 5,000 টাকা দিয়ে চলে এলেন, কোনোদিন ভেবেছেন? ভাবার আপনার টাইম নেই, কথাগুলো ভাবুন। মিশনগুলি
এত উচ্চ রঙের পৌঁছে যাচ্ছে তার একটা কারণ, এই মিশনগুলি যারা পরিচালনা করেন তারা হচ্ছেন এক শ্রেণীর জেনারেল লাইনের শিক্ষিত লোক। কি বললাম বুঝলেন? দেখবেন মিশনের যিনি মালিক, নয় তিনি একজন প্রফেসর আগে ছিলেন, নয় তিনি একজন কি বলবো মাস্টার, নয় তিনি একজন উচ্চ শিক্ষিত জেনারেল লাইনের। এইরকম লোকেরা কিন্তু সব মিশনের দায়িত্বগুলো থাকে না? থাকে। তার মানে বোঝা যায় যে কাজের লোক তাকে সেই কাজে দিলে ডেভেলপ হওয়ার সম্ভাবনা আছে। আছে না নেই? এই মমতাজুল ইসলাম জীবনে কোনোদিন ফুটবল বুঝি না, ফুটবল কোনোদিন বুঝি না। তা আমি এই জানকীনগর গ্রামে ঢুকেছি, তা আমি সব জায়গায় বক্তা। তা গ্রামের যুবক ছেলেরা বলছে, হুজুর আজকে রেফারিটা আপনি করুন, আজকে রেফারিটা আপনি করুন, আপনি সম্মানী লোক এসেছেন। না, আমার হাতে বাঁশিটা তুলে দিয়েছে। 16 দলের টুর্নামেন্ট, 16 দলীয়। আচ্ছা বলুন তো, ম্যাচটা শেষ পর্যন্ত পৌঁছাবে না তার আগে 4-5 জন বহরমপুর হসপিটালে ভর্তি হয়ে যাবে? ভর্তি হয়ে যাবে। কারণ কি বলুন তো, আমি তো বুঝি না হ্যান্ডবল কাকে বলে, কি করে থ্রো করতে হয় এই জ্ঞান তো আমার নেই। প্ল্যান্টি কাকে বলে তো আমি জানিই না। অফসাইড কি করে হয় এই জ্ঞান তো আমার নেই। আছে? নেই। এ জ্ঞান রেফারির আছে, ওকে দিয়ে খেলাটা শেষ পর্যন্ত চালাতে হবে। এটা হচ্ছে জ্ঞানী লোকের পরিচয়, তাই না? মাদ্রাসাগুলো দীপ দীপ করছে কেন? আল্লাহ তাআলা বলছেন, কুল হাল ইয়াস্তাবিল আমা ওয়াল বাসীর, যার ভিতরে দিনের জ্ঞান নেই এরা অন্ধ। আই মমতাজুল ইসলাম 2 চোখে দেখতে পাই না, আমাকে যদি হাতে একটা 5 ব্যাটারি লাইট যদি ধরিয়ে দিয়ে বলা হয় এই লোকটাকে তুমি ওই রাস্তা পর্যন্ত পৌঁছে দাও, বলুন তো সম্ভব হবে? না। কারণ আমার লাইট কি আর দিনে কি রাতই বাকি, আমি তো অন্ধ। তা আমরা মাদ্রাসা মসজিদের যাদের দায়িত্ব দিয়ে রেখেছি, একটা লোক ইল্লা মাশাআল্লাহ ব্যতিক্রম কেউ থাকতে পারে, তার সিংহভাগ লোক তারা কোরআন হাদিসের জ্ঞান রাখে না। কি বললাম বুঝলেন না? হাদিস এবং কোরআনের জ্ঞান রাখে না। আল্লাহ বলছে যার কোরআনের জ্ঞান নেই সে অন্ধ। তাহলে অন্ধ লোককে যদি বিশাল একটা প্রতিষ্ঠানের দায়িত্ব দিয়ে দেওয়া হয়, ও প্রতিষ্ঠান সুষ্ঠুভাবে চলবে? ও বুঝবে কোন মাস্টারকে দিয়ে কোন সাবজেক্ট পড়াতে হয়, কোন বছরে কোন ছাত্রকে কোন ক্লাসে পড়ালে বেশি ভালো হয়? এটা ওর পক্ষে সম্ভব? সম্ভব নয়। অবিলম্বে সারা পশ্চিম বাংলার যত মাদ্রাসা আছে, আমি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এটা বলতে চাইছি যে পশ্চিম বাংলার প্রত্যেক মাদ্রাসা বড় বড় আলেমদের হাতে তুলে দাও। আলেমদের হাতে যতক্ষণ না পর্যন্ত এই সমস্ত প্রতিষ্ঠানগুলো দায়িত্বের ভিতরে না থাকবে, কোশ্চিন কালো এর থেকে সমাজ কিছু আশা করতে পারে না। খুব সাবধানে থাকবেন, এসব ব্যাপারগুলো ভাববেন। আল্লাহ তাআলা দ্বীনি শিক্ষার মর্যাদা দিয়েছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি মর্যাদা দিয়েছেন? তিনি বলেছেন, তালাবুল ইলমি ফারিজাতুন আলা কুল্লি মুসলিমিন, প্রত্যেক মুসলিম নরনারীর উপরে দ্বীনের শিক্ষা অর্জন করা ফরজ। এখানেও একটা আমাদের মাথাতে গোবর ঢুকে আছে আজও পর্যন্ত। আমরা ফরজ মানে ভেবেছি যে আমার বেটাকে 15 বছর যাবত মাদ্রাসায় পড়তে হবে আর পাগড়ি নিতে হবে। কি বললাম বুঝলেন না? তাছাড়া জান্নাত যাওয়া যাবে না। জি না, এর ব্যাখ্যা এরকম নয়। আপনার বেটা প্রাথমিক পর্যায়ের ইসলামের বেসিক জিনিসগুলো জেনে যাক। তাওহীদ কাকে বলে, শিরক কাকে বলে, সালাত কি করে আদায় করতে হয়, কিভাবে ঈমান চলে যায়, পিতামাতার সঙ্গে কেমন ব্যবহার করতে হয়। জি, এই ব্যাপারগুলো যদি আপনার বেটা সঠিক তাওহীদ, আকীদা, মানহাজ, এই ব্যাপারগুলোতে যদি তার সঠিক জ্ঞান থেকে থাকে, অবশ্যই সে আল্লাহর নবীর এই হাদিস পালন করে ফেলেছে। তারপরে আপনার ছেলে ডাক্তার হোক, মাস্টার হোক, ইঞ্জিনিয়ার হোক, ব্যারিস্টার হোক, উকিল হোক, সব কিছু আপনার বেটা হোক, কোনো আপত্তি নেই। কি বললাম বুঝলেন না? আল্লাহর নবী বলেছেন দ্বীনের শিক্ষা অর্জন করা ফরজ, কিন্তু তারপরে তিনি এরকম কোনো বাক্য ব্যবহার করেননি যে তারপরে অন্য শিক্ষা হারাম। এটা বলেছেন না। ওই জন্য আপনাকে আমি একটা কথা বলে দিচ্ছি, যারা শিক্ষিত মানুষ তারা ভালো করে বুঝতে পারবেন। সেটা হচ্ছে এই, দ্বীনের জ্ঞান অর্থাৎ কোরআন এবং হাদিসের জ্ঞান অর্জন করা ফরজ কেন? আপনার বেটার উপরে বাধ্যতামূলক কেন? এই মমতাজুল ইসলাম বলছি, আপনার বেটা বেটির ভিতরে যদি দ্বীনের জ্ঞান না থাকে, খোঁজ নিয়ে দেখুন আপনার বেটা বেটি দুজনাই বেঈমান হয়ে গেছে। আপনি বুঝতে পারেননি, আপনি বুঝতে পারেননি। কোরআন বলছে ওর নাম ঈসা। ওর নাম কি? ঈসা।
আলাইহিস সালাম একটা নবী এসেছিলেন না? স্কুলে বইয়ে কি পড়ানো হয়? যিশু। ওই তো একজন বলছে যিশু, তাই না? বলুন, আপনার বেটা যদি শুধুমাত্র জেনে থাকে ওর নাম যিশু, ঈসাটা যদি না জানে, তাহলে আপনার বেটার আর ইমাম থাকবে? থাকবে না। কোরআন বলছে ওর মায়ের নাম মারিয়াম, আপনার বেটা জেনেছে মেরি। তা মেরি যদি আপনার বেটা শুধু জেনে বসে থাকে, আপনার বেটার ইমাম থাকবে না। ইসলাম বলছে ওর জন্ম হয়েছে বাইতুল লাহাম, স্কুলে পড়ানো হচ্ছে ওর জন্ম হয়েছে বেথলেহেম। বলুন, স্কুলের পড়াটা যদি নিয়ে ও যদি শুধু বসে থাকে, তাহলে আপনার বেটার ইমাম থাকবে? থাকবে না। কুরআন বলছে বাইন্না খালাকনাকুম মিন তুরাবিন সুম্মা মিন নুতফাতিন সুম্মা মিন আলাকাতিন সুম্মা মিন মুদগা। নিশ্চয়ই মানুষকে মাটির উপাদান দিয়ে তৈরি করা হয়েছে। কি দিয়ে তৈরি করা হয়েছে মানুষকে? মাটি দিয়ে। স্কুলের সঙ্গে কত সংঘর্ষ দেখুন। আপনাকে এক জায়গায় এসে আমি বুঝিয়ে দেবো যে স্কুলের শিক্ষাটা প্রয়োজন আছে, এটাও বোঝাবো। কেমন সংঘর্ষ। হেডমাস্টার চার্লস ডারউইন, ওনার একটা থিওরি হচ্ছে বানর থেকে মানুষ হয়েছে, আছে না? বলছে বানর থেকে মানুষ। হ্যাঁ, এটা আজও পর্যন্ত হেডমাস্টারও বুঝেছে বানর থেকেই মানুষ। ওই জন্য দেখবেন হেডমাস্টার যে রুমে থাকে ওই রুমে একটা ক্যালেন্ডার আছে, একটা মানুষ এইরকম করে আছে, তারপরে একটা এইরকম, তারপরে দেখবেন একটা এরকম, তারপরে গড়িয়াল, তারপরে একজন মানুষের মতো হাফ প্যান্ট পরা, তারপরে একজন ফুল প্যান্ট পরা। ক্যালেন্ডার আছে, ডাক্তারখানাতে থাকে, দেখেছেন? কেন? মানে চার্লস ডারউইনের থিওরি হচ্ছে যে মানুষ বানর থেকে বিবর্তন হতে 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 এক পর্যায়ে মানুষ হয়েছে। আসলে এইসব 2023 সালে এইসব পড়া যদি স্কুলে পড়ায়, তাহলে হেডমাস্টার পাগল ছাড়া আর কিছু না। 2023-এ এইরকম পড়ানো হয়? আশ্চর্য ব্যাপার।